বনি ইসরাইলে এক ডন ছিল, যেই ডন একটা তরবারি দিয়ে 99 জন মানুষকে খুন করেছে। কয়জনকে? 99 মানুষকে কি করে ফেলছে? অলরেডি বিভাগ করে ফেলছে। করার পর তার ভেতরে হঠাৎ করে মনে আসলো, আজ না হয় কাল আমাকে তো মরতে হবে, কবরে তো যেতে হবে, রহমানের সামনে তো দাঁড়াতে হবে। 99 খুনের আসামি মাওলার সামনে দাঁড়াবো কেমনে? তো একজন পরহেজগার ইবাদত গুজার ভালো মানুষের কাছে গেলেন, গিয়ে বললেন, আমাকে চিনো? উনি তাকায়া বলেন, লা, আমি তোমারে চিনি নাই। আমি বনি ইসরাইলের শেখ, যে লাগাতার 99 কিলার 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কাছে কেন এসেছো? আমি এক নামাজি বান্দা, পরহেজগার মানুষ, আমার সাথে তো কারো কোনো ঝামেলা নাই, আসছি একটা কারণে, হাল্লি তাওবা, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আমি যদি মাফ চাই, মাওলা কি আমারে মাফ করে দিবে? এই পরহেজগার ইবাদত গুজার মানুষ তার দিকে তাকায়া বলে, তোর সাহস কেমন? 99 জন মানুষকে খুন করছস, আবার ভাবতেছস মাওলা তোরে ক্ষমা করবে? তোর চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই, তোর কোনো কি নাই, ক্ষমা নাই। তো ও তরবারিটা খুলি বলতেছে, 99টা খুন করি, যদি ক্ষমা না থাকে তোরে বাসায় রাখি কি করবো? এক কোপ দিয়ে তার মারে দিছে। এখন কত কইল? কিসের মধ্যে? ক্রিকেটে, গুলের মধ্যে। ইতে বলে সাকিব যদি 100 রান দিয়ে 100 করে, মেসি যদি গুল দিয়ে 100 করে, আমি খুন করি 100 করি ফেললাম। তরবারি তুলি ফেলছে, 100 খুন করি ফেলছে, 100-এর ব্যাট দেখাই ফেলছে। কয়জন হয়েছে? 100 জন। 100 জন খুন করার পর তার মনের ভেতরে বারবার অনুশোচনা, যে মাওলা কি আমারে মাফ করবে, রহমান কি আমারে ক্ষমা করবে? সে বুঝতেছে কার কাছে গেলে আমি মুক্তির একটা পথ পাবো। জুলুন সালে একজন আল্লাহর ওলির দরবারে চলে গেছে। কোথায় চলে গেলেন? গিয়ে বলে, চিনেননি আমারে? আল্লাহর ওলি বলে, হ্যাঁ চিনি তোমারে। আমি কে? যে তুমি বনি ইসরাইলের এই জামানার সবচেয়ে বেশি খারাপ মানুষ, যে সবচেয়ে বেশি খুন করেছো। তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আজ 100 সেঞ্চুরি করেছি খুনের উপরে, কিন্তু আমি চাই রহমানের দরবারে সিজদা দিব, আমি চাই মাওলার দরবারে মাফ চাইবো, আমি চাই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে ফেরত আসে, এটা আমি চাই। হাল্লি তাওবা, আমার কি কোনো তওবার সুযোগ আছে? আল্লাহর ওলি বললেন, না, হ্যাঁ তোমাকে আমার রহমান মাফ করবে। কেন জানো? তোমার গুনাহ যদি আটলান্টিক সাগরের মতো হয়ে যায়, আমার মাওলার ক্ষমার সাগর তোমার গুনার চেয়ে আরো অনেক বড়। তোমার মাফ আছে, তোমার মাফ কি? কিন্তু তুমি যেই এলাকায় আছো এটা খুনের রাজ্য, তুমি যেই এলাকায় আছো এটা মাদকের রাজ্য, তুমি যেই এলাকায় আছো এটা জেনার রাজ্য। খারাপ এরিয়াতে থেকে তুমি ভালো হইতে চাইলেও পরিবেশ তোমাকে ভালো হতে দিবে না। ইজহাব, তুমি চলে যাও। কোথায় যাব? এমন একটা কারিয়া, এমন একটা গ্রামে যাবা, কাজা ও কাজা, ওই গ্রামে খনি নাই, ওই গ্রামে মার্ডার আসামি নাই, ওই গ্রামে মাদক সেবী নাই, ওই গ্রামে জেনাখোর নাই, ওই গ্রামে যারা আছে সবাই আল্লাহর প্রিয় বান্দা। তুমি ভালো মানুষের জায়গায় চলে যাও, আল্লাহর প্রিয় বান্দাদের মাঝখানে বসে তুমি রহমানের দরবারে হাত তুলে বলো, মাওলা এতদিন যে এরিয়ায় ছিলাম এটা ছিল ডনের রাজ্য, এতদিন যে এরিয়ায় ছিলাম এটা ছিল মাদকের রাজ্য, এতদিন যে এরিয়াতে ছিলাম এটা ছিল খনিদের প্রসাদগড়, আমি আজ তোমার প্রিয় বান্দাদের এরিয়াতে চলে এসেছি, মাওলা আমাকে মাফ করে দাও। আল্লাহর ওলি বলে, তুমি যদি ওই ভালো মানুষের গ্রামে অবস্থান করে তওবার মতো যদি তওবা করতে পারো, আমি তোমাকে নিশ্চিত দিচ্ছি আমার মাওলা তোমারে মাফ করে দিবে।
এখন ওই মানুষটা তরবারি ফেলে দিল, অজু গোসল করে নিল, গায়ের মধ্যে আতর মেখে নিয়ে রওনা হয়ে গেলেন, চলে যাবে। খুনের এই রাজ্যে আর থাকবে না, মামলার এই রাজ্যে আর থাকবে না, বেবিচারের এই রাজ্যে আর থাকবে না। রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন নিসফুত তারিখ, মাঝখানেও আসে নাই, মাত্র রওনা হয়েছে। ওই গ্রামে যেতে আরো বহুদূর, এতটুকু রওনা হতে দেরি আজরাইল চলে এসেছে, জান কবজা করে ফেলেছে, মানুষটা মারা গেল, এখনো অর্ধেক পথ যেতে পারে নাই। আযাবের ফেরেশতা আসলো, কেন? সে 100 খুনের আসামি, তার জাহান্নামে নিতে হবে। যখন আযাবের ফেরেশতা টান দিতে লাগলো, রহমতের ফেরেশতা আসলো, বললেন হা হা 100টা খুন তো করেছে, হা হা তার বিরুদ্ধে অনেক মামলা তো আছে, কিন্তু তওবা যেহেতু করতে চেয়েছে, আমার মাওলা তো রহমান, আমার মাওলা তো রহিম, আমার মাওলা তো গফুর, আমার মাওলা তো সত্তার, তাকে জাহান্নামে নয়, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এখন দুই দল কি করতেছে? টানাটানি করতেছে। আমার মাওলা বললেন এই জমিন আমার বান্দাটা আমার দরবারে আসতে চেয়েছিল, এই জমিন আমার বান্দা আমার কাছে ফিরতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যু লেখা ছিল বলে সে মারা গিয়েছে। এই জমিন একটা কাজ করো, যেটা ভালো এরিয়া সেটা তার লাশের করিব নিকট হয়ে যাও, আর যেটা খারাপ এরিয়া সেটা তার লাশ থেকে বাইরে দূরে চলে যাও। যখন খারাপ এরিয়াকে মাওলা দূরে সরাইয়া দিলেন, ভালো এরিয়াকে মাওলা কাছে এনে দিলেন। একজন ফেরেশতাকে বললেন যাও, দুনিয়াতে আমার এক বান্দারে নিয়ে আযাবের ফেরেশতা টানছে, রহমতের ফেরেশতা টানছে, তুমি বিচার করে দিয়ে আসো। যদি খারাপ এরিয়া তার লাশের কাছে হয় তাকে জাহান্নামে নিয়ে যাবে, আর যদি ভালো এরিয়া তার লাশের কাছে হয় তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এখন বিচারক আসলে ডাক দিলেন, এই একটা লাশ নিয়ে দুই দল ঝগড়া করছো কেন? হয়তো সে জান্নাতে যাবে, না হয় সে জাহান্নামে যাবে, এবং তোমরা মারামারি করছো কেন? আযাবের ফেরেশতা বলে 100 খুনের আসামি, রহমতের ফেরেশতা বলে খুন তো করেছে, কিন্তু তওবা তো করতে চেয়েছিল, ভালো তো হতে চেয়েছিল, সে জান্নাতে যাবে। সে মাওলা আমাকে বিচারক বানায়া পাঠালেন। সে কি বিচার করব? সে লাশ যেখানে আছে পিতা দিয়ে মাপো, যদি খারাপ এরিয়া কাছে হয় তারে জাহান্নামে নিয়ে যাও, আর যদি ভালো এরিয়া কাছে হয় তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তো আগে থেকে সিস্টেম করে দিয়েছে। মাপতে যখন গিয়েছে, অথচ সে খারাপ এরিয়া থেকে রওনা হয়ে অর্ধেকও যেতে পারে নাই, ও খারাপ এরিয়ার কাছেই ছিল, কিন্তু মাওলা এমন সিস্টেম করে দিয়েছে, ভালো এরিয়া তার লাশের কাছে নিয়ে এসেছে, খারাপ এরিয়া তার লাশ থেকে দূরে নিয়ে গেছে। মাপতে যখন শুরু করেছে, দেখলো খারাপ এরিয়া লাশের চেয়ে দূরে, ভালো এরিয়া লাশের চেয়ে কাছে। ফয়সালা হয়ে গেল, বান্দারে জাহান্নামে নয়, বান্দারে কোথায় নিয়ে যাও? জান্নাতে নিয়ে যাও। 100 খুনের আসামি তওবা করতে চাওয়ার কারণে যদি জাহান্নাম কেটে জান্নাতি হয়ে যায়, তুমি যুবক তো 100 খুন নয়, তুমি তো 10 খুন করো নাই, তুমি তো 20 খুন করো নাই, তুমি তো ওটার চেয়ে অনেক ভালো, তোমাকে কেন রহমান জান্নাত দিবে না? আল্লাহর রাসূল ঘুমাচ্ছেন উম্মে হানির ঘরে। আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে একটু ডেকে দাও। জিবরিল আমিন আসলেন, রাসূলের পা মোবারকের আঙ্গুল ধরে বললেন কুম ইয়া হাবিবি, প্রিয় আমার উঠে যাও। আমার নবী উঠে দেখে গভীর রাত। জিবরিল ডাকছো কেন? আমি ডাকি নাই, রহমান ডাকছে। আমার নবী জিজ্ঞেস করছে মওলা তুমি তো রাত না সাম নেওয়ার জন্য, আমি তো সেই জন্যই ঘুমাচ্ছিলাম, ডাকলেন কেন? তা আল্লাহ বলছে রাত গভীর হয়ে গেছে, সাউন্ড নাই, শব্দ নাই, গোলমাল নাই, যখন নীরব হয়ে গেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম, হাবিব আপনার মেরাজ নিয়া হাবিব মাহবুবের প্রেমের আলাপ শুরু করে দিতে চায়। রাত গভীর হলে
প্রেমের আলাপ করতে হয়। সেই জন্য ভালোবাসার সাবজেক্ট দিলেন যুবকদেরকে নিয়ে। তো আমি যুবকদেরকে নিয়ে তেমন কিছু বলবো না। কেন? কারণ আমি বললে সেটার কোনো মূল্যায়ন নাই, আমি বললে সেটার কোনো স্ট্যাটাস নাই। কিন্তু আল্লাহর রাসূল যুবকদেরকে এত ভালোবেসেছে, যখন সিদ্দিক আকবর ইসলামের ছায়াতলে চলে আসলেন, যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ ইসলামের পথে আসলেন, যখন ইসলাম শুরু হলো, তখন ইসলাম ছিল দুর্বল। ইসলাম ছিল কি? একজন, দুইজন, তিনজন, চারজন। যেমন আজকের মাহফিল রাত 1টা, কিন্তু মাহফিলের মাঠ গুছানো আছে না নাই? আছে। কিন্তু আমার নবীর মাহফিল, আমি কোথায়, রাসূল কোথায়, আমি কোথায়, আমার নবী কোথায়? যদি একটু হিসাব করে দেখেন, তাহলে আমাদের চেয়ে কোটি গুণ দামি রহমতুল লিল আলামিন। কথা ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? আমরা শহীদনগরের মানুষ সবাই যদি আঙ্গুল তুলে বলি চাঁদ দুটুকরো হয়ে যা, চাঁদ কি দুটুকরো হবে? এখন জিজ্ঞেস করেন চাঁদ, আমরা বললাম 2 টুকরো হস নাই কেন? তখন চাঁদ বলবে, আমি তোমাদের হুকুমে চলি না, আমি তো আমার মাওলার হুকুমে চলি। কথা ঠিক কিনা? কিন্তু সেই চাঁদকে জিজ্ঞেস করেন, আজ থেকে 1400 বছর আগে মক্কার পাহাড়ের উপরে যখন আমার নবী রহমতুল লিল আলামিন আঙ্গুল তুলেছিল, ফাশাক্কাল কামার, তুমি চাঁদ দুটুকরো হয়ে গেলে, কারণ কি? তখন চাঁদ বলবে, তুমি নয়, তুমি নয়, হাবিবুল্লাহ ছিল। আমি চাঁদের আকীদা কি জানো? আমরা বললাম তোমার আকীদা কি? চাঁদ বলে, নবী খুশি তো মাওলা খুশি হয়ে যায়। নবী খুশি তো মাওলা খুশি হয়ে যায়। দামি না অদামি? বেশি না কম? সেই বেশি দামি রহমতুল লিল আলামিনের মাহফিলে মানুষ মুষ্টি না, অল্প মানুষ, কিন্তু মুশরিকের সংখ্যা খুবই বেশি। এত বেশি ভয়ঙ্কর পরিবেশ, কেউ মুসলমান হলে গর্দান বিভাগ করে ফেলে, কেউ মুসলমান হলে তার সাথে লেনদেন বয়কট ঘোষণা করে দেয়, মুসলমান হলে তার উপর আক্রমণ শুরু করে দেয়। তখন আমার নবী দুখানা হাত তুললেন, মাওলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম কারো বাবার নয়, ইসলাম কারো নানার সম্পত্তি নয়। এই ইসলাম তো তুমি দিয়েছো, ইসলাম কায়েম করার জন্য আমার দায়িত্ব হয়েছে। কিন্তু মাওলা, একদিকে অল্প মুসলমান আর একদিকে পুরা মুশরিক আমার বিপক্ষে। মাওলা, এই ইসলামকে বিজয় করার জন্য আমি 2 জন থেকে যে কোনো একজন চাই। আমার রহমান ডাক দিলেন, হাবিব কোন 2 জন? হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনুল খাত্তাব ফারুক আজমকে ইসলামের জন্য কবুল করেন। 2 জন থেকে কয়জন চাইছে? 2 জন চাই না একসাথে? কয়জন চাইছে? হয় আবু জাহেল ইসলাম কবুল করবে, না হয় ফারুক আজম ইসলাম কবুল করবে। কেন? আমার নবী বলে, আমি ওই ব্যক্তির মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই। আবু জাহেলের বয়স ছিল বেশি, ফারুক আজম ছিল টকটকে তরুণ। আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি চাইলেন হয়তো আবু জাহেল না হয় ওমর, এই 2 জন থেকে যেই কোনো একজনকে ইসলামের জন্য নিয়ে ইসলামী খেলাফত কায়েম করবেন। আমি আবু জাহেলকে বাদ দিলাম, ওমরকে কবুল করলাম, কারণ আমি মাওলা জানি যুবকের এত পার, এক যুবক চাইলে মুহূর্তে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। তাহলে যুবকের পাওয়া, যুবকের শক্তি
এত বেশি, আল্লাহ বললেন হাবিব দোয়া কবুল। আপনি যদি দুইজন চাইতেন দুইজনকেই দিতাম। চাইছেন কয়জন? একজন আবু জাহেল আরেকজন আমার। আমি আল্লাহ আবু জাহেলকে নয় আমরকে নিলাম, আপনার দোয়াও কবুল এবং বিশ্ববাসীকে মেসেজ দিলাম, যদি ইসলামী খেলাফত কায়েম করতে হয় তাহলে মুরব্বীদের দোয়া লাগবে আর যুবকদের রাস্তা মাঠে পরিশ্রমের বড় দরকার আছে। আছে না নাই? এখন সামনের দিকে যা, আমরা যুবক যারা আছি আমাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। যদি বলেন কেন? কারণ আল্লাহ বলেন হাবিব আপনি বলেন আল জান্নাহ, যেই জান্নাতটা আমি আল্লাহ সাজিয়েছি এটা লিশাবাব, যুবকদের জন্য। এই জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না, কোনো ছোট্ট শিশু থাকবে না, সবাই থাকবে যুবক যুবতী। তার মানে কি মুরব্বী জান্নাতে যাবেন? যাবেই তো। শিশু কি জান্নাতে যাবে না? যাবে। কিন্তু শিশু থাকবে না, মুরব্বী থাকবে না, সবাই থাকবে কি? যুবক। সেই জন্য আমার নবী বললেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। জান্নাতে যখন সবাই যুবক থাকবে, তোমাদের প্রেসিডেন্ট কোন বৃদ্ধ থাকবে না, ওটাও যুবক থাকবে। হাসান হুসাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট হয়ে যাবে। তাহলে যুবকদের কোয়ালিটি আছে না নাই? শুধু তাই নয়, আজকে আমরা মাহফিল করছি, নিশ্চয়ই কষ্ট হচ্ছে, কারণ শীতের মৌসুম, বসতে কষ্ট, অবস্থান করতে কষ্ট। বিশেষ করে আমার জন্য তো আরো বেশি কষ্ট, কারণ আমি মাহফিল সেরে আবার আসছি, কালকে যাব নারায়ণগঞ্জে, তো আমার জন্য আরো বেশি কষ্ট। কিন্তু এই কষ্ট যে করলাম, লাভ আছে না নাই? আছে। এতো আপনি গভীরভাবে খেয়াল করবেন। আমরা নওজওয়ান যারা যুবক আছি, আমরা গুনাহ করছি কি করি নাই? মুরব্বীদের বাদ দিলাম, কারণ ওনারা আমাদের মাথার উপরে। আমরা যারা যুবক আমরা গুনাহ করছি। গুনাহ করি নাই এমন কোন কেউ আছে কানে নাই? কারণ সবাই তো অল্প না অল্প গুনাহ করছি। কিন্তু এখানে কি এমন কেউ আছেন একটু হাত তুলে বলবেন যে 10 জনকে খুন করেছেন? এরকম আছেন? 10 জন খুন করছেন এরকম কেউ নাই? 5 জন করছেন এরকম আসেনি? এরকমও নাই। তো সব তো ভালো মানুষ। 2 জন খুন করছেন এরকম আসেনি? তাও নাই। কি করছেন জীবনে? কিছুই তো করেন নাই। তো 10 জনও খুন করেন নাই, 5 জনও খুন করেন নাই, 2 জনও খুন করছে এরকম কেউ আসেনি? নাই। কিন্তু বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, বনি ইসরাইলে এক ডন ছিল, যেই ডন একটা তরবারি দিয়ে 99 জন মানুষকে খুন করেছে। কয়জনকে? 99 মানুষকে কি করে ফেলছে? অলরেডি বিভাগ করে ফেলছে। করার পর তার ভেতরে হঠাৎ করে মনে আসলো, আজ না হয় কাল আমাকে তো মরতে হবে, কবরে তো যেতে হবে, রহমানের সামনে তো দাঁড়াতে হবে। 99 খুনের আসামি মাওলার সামনে দাঁড়াবো কেমনে? একজন পরহেজগার ইবাদত গুজার ভালো মানুষের কাছে গেলেন, গিয়ে বললেন আমাকে চিনো? উনি তাকায়া বলেন লা, আমি তোমারে চিনি নাই। আমি বনি ইসরাইলের শেখ, যে লাগাতার 99 কিলার, 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কাছে কেন এসেছো? আমি এক নামাজি বান্দা, পরহেজগার মানুষ, আমার সাথে তো কারো কোনো ঝামেলা নাই, আসছি একটা কারণে, হাল্লি তাওবা, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আমি যদি মাফ চাই, মাওলা কি আমারে মাফ করে দিবে? এই পরহেজগার ইবাদত গুজার মানুষ তার দিকে তাকায়া বলে, তোর সাহস কেমন? 99 জন মানুষকে খুন করছস, আবার ভাবতেছস মাওলা তোরে ক্ষমা করবে? তোর চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই, তোর কোনো কি নাই, ক্ষমা নাই। তো
তো ও তরবারিটা খুলি বলতেছে 99টা খুন করি, যদি ক্ষমা না থাকে তোরে বাসায় রাখি কি করবো, এক কোপ দিয়ে তার মারে দিছে। এখন কত কইল? কিসের মধ্যে? ক্রিকেটে, গোলের মধ্যে। ইতে বলে সাকিব যদি 100 রান দিয়ে 100 করে, মেসি যদি গোল দিয়ে 100 করে, আমি খুন করি 100 করি ফেললাম। তরবারি তুলি ফেলছে, 100 খুন করি ফেলছে, 100-এর ব্যাট দেখাই ফেলছে। কয়জন হয়েছে? 100 জন। 100 জন খুন করার পর তার মনের ভেতরে বারবার অনুশোচনা যে মওলা কি আমারে মাফ করবে, রহমান কি আমারে ক্ষমা করবে। সে খুঁজতেছে কার কাছে গেলে আমি মুক্তির একটা পথ পাবো। জুলুন সালে একজন আল্লাহর ওলির দরবারে চলে গেছে। কোথায় চলে গেলেন? গিয়ে বলে চিনেননি আমারে? আল্লাহর ওলি বলে হ্যাঁ চিনি তোমারে। আমি কে? যে তুমি বনি ইসরাইলের এই জামানার সবচেয়ে বেশি খারাপ মানুষ, যে সবচেয়ে বেশি খুন করেছো। তিনি বলেন হা হা, আমি আজ 100 সেঞ্চুরি করেছি খুনের উপরে, কিন্তু আমি চাই রহমানের দরবারে সিজদা দিব, আমি চাই মাওলার দরবারে মাফ চাইবো, আমি চাই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে ফেরত আসে। এটা আমি চাই। হাল্লি তাওবা, আমার কি কোনো তওবার সুযোগ আছে? আল্লাহর ওলি বললেন না, হ্যাঁ তোমাকে আমার রহমান মাফ করবে। কেন জানো? তোমার গুনাহ যদি আটলান্টিক সাগরের মতো হয়ে যায়, আমার মাওলার ক্ষমার সাগর তোমার গুনার চেয়ে আরো অনেক বড়। তোমার মাফ আছে, তোমার মাফ কি? কিন্তু তুমি যেই এলাকায় আছো এটা খুনের রাজ্য, তুমি যেই এলাকায় আছো এটা মাদকের রাজ্য, তুমি যেই এলাকায় আছো এটা জেনার রাজ্য। খারাপ এরিয়াতে থেকে তুমি ভালো হইতে চাইলেও পরিবেশ তোমাকে ভালো হতে দিবে না। ইজহাব, তুমি চলে যাও। সে কোথায় যাব? সে এমন একটা কারিয়া, এমন একটা গ্রামে যাবা, কাজা ও কাজা, ওই গ্রামে খনি নাই, ওই গ্রামে মার্ডার আসামি নাই, ওই গ্রামে মাদক সেবী নাই, ওই গ্রামে জেনাখোর নাই, ওই গ্রামে যারা আছে সবাই আল্লাহর প্রিয় বান্দা। তুমি ভালো মানুষের জায়গায় চলে যাও, আল্লাহর প্রিয় বান্দাদের মাঝখানে বসে তুমি রহমানের দরবারে হাত তুলে বলো মাওলা, এতদিন যে এরিয়ায় ছিলাম এটা ছিল ডনের রাজ্য, এতদিন যে এরিয়ায় ছিলাম এটা ছিল মাদকের রাজ্য, এতদিন যে এরিয়াতে ছিলাম এটা ছিল খনিদের প্রসাদগড়, আমি আজ তোমার প্রিয় বান্দাদের এরিয়াতে চলে এসেছি, মাওলা আমাকে মাফ করে দাও। আল্লাহর ওলি বলে তুমি যদি ওই ভালো মানুষের গ্রামে অবস্থান করে তওবার মতো যদি তওবা করতে পারো, আমি তোমাকে নিশ্চিত দিচ্ছি আমার মাওলা তোমারে মাফ করে দিবে। এখন ওই মানুষটা তরবারি ফেলে দিল, ওযু গোসল করে নিল, গায়ের মধ্যে আতর মেখে নিয়ে রওনা হয়ে গেলেন, চলে যাবে। খুনের এই রাজ্যে আর থাকবে না, মামলার এই রাজ্যে আর থাকবে না, বেবিচারের এই রাজ্যে আর থাকবে না। রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন নিসফুত তারিক, মাঝখানেও আসে নাই, মাত্র রওনা হয়েছে। ওই গ্রামে যেতে আরো বহুদূর, এতটুকু রওনা হতে দেরি আজরাইল চলে এসেছে, জান কব্জ করে ফেলেছে, মানুষটা মারা গেল, এখনো অর্ধেক পথ যেতে পারে নাই। আযাবের ফেরেশতা আসলো, কেন? সে 100 খুনের আসামি, তার জাহান্নামে নিতে হবে। যখন আযাবের ফেরেশতা টান দিতে লাগলো, রহমতের ফেরেশতা আসলো, বললেন হা হা 100টা খুন তো করেছে, হা হা তার বিরুদ্ধে অনেক মামলা তো আছে, কিন্তু তওবা যেহেতু করতে চেয়েছে, আমার মাওলা তো রহমান, আমার মাওলা তো রহিম, আমার মাওলা তো গফুর, আমার মাওলা তো সত্তার, তাকে জাহান্নামে নয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এখন দুই দল কি করতেছে? টানাটানি করতেছে। আমার মাওলা বললেন এই জমিন আমার বান্দাটা আমার দরবারে আসতে চেয়েছিল, এই জমিন আমার বান্দা আমার কাছে ফিরতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যু লেখা ছিল বলে সে মারা গিয়েছে। এই জমিন একটা কাজ করো, যেটা ভালো এরিয়া সেটা তার লাশের করিব নিকট হয়ে যাও,
আর যেটা খারাপ এরিয়া সেটা তার লাশ থেকে বাইরে দূরে চলে যাও। যখন খারাপ এরিয়াকে মাওলা দূরে সরাইয়া দিলেন, ভালো এরিয়াকে মাওলা কাছে এনে দিলেন। একজন ফেরেশতাকে বললেন, যাও দুনিয়াতে আমার এক বান্দারে নিয়ে আযাবের ফেরেশতা টানছে, রহমতের ফেরেশতা টানছে, তুমি বিচার করে দিয়ে আসো। যদি খারাপ এরিয়া তার লাশের কাছে হয় তাকে জাহান্নামে নিয়ে যাবে, আর যদি ভালো এরিয়া তার লাশের কাছে হয় তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এখন বিচারক আসলেন, ডাক দিলেন, এই একটা লাশ নিয়ে দুই দল ঝগড়া করছো কেন? হয়তো সে জান্নাতে যাবে, না হয় সে জাহান্নামে যাবে, এখন তোমরা মারামারি করছো কেন? আযাবের ফেরেশতা বলে 100 খুনের আসামি, রহমতের ফেরেশতা বলে খুন তো করেছে কিন্তু তওবা তো করতে চেয়েছিল, ভালো তো হতে চেয়েছিল, সে জান্নাতে যাবে। সে মাওলা আমাকে বিচারক বানায়া পাঠালেন। সে কি বিচার করব? সে লাশ যেখানে আছে পিতা দিয়ে মাপো, যদি খারাপ এরিয়া কাছে হয় তারে জাহান্নামে নিয়ে যাও, আর যদি ভালো এরিয়া কাছে হয় তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তো আগে থেকে সিস্টেম করে দিয়েছে। মাপতে যখন গিয়েছে, অথচ সে খারাপ এরিয়া থেকে রওনা হয়ে অর্ধেকও যেতে পারে নাই, ও খারাপ এরিয়ার কাছেই ছিল, কিন্তু মাওলা এমন সিস্টেম করে দিয়েছে, ভালো এরিয়া তার লাশের কাছে নিয়ে এসেছে, খারাপ এরিয়া তার লাশ থেকে দূরে নিয়ে গেছে। মাপতে যখন শুরু করেছে, দেখলো খারাপ এরিয়া লাশের চেয়ে দূরে, ভালো এরিয়া লাশের চেয়ে কাছে। ফয়সালা হয়ে গেল, বান্দারে জাহান্নামে নয়, বান্দারে কোথায় নিয়ে যাও? জান্নাতে নিয়ে যাও। 100 খুনের আসামি তওবা করতে চাওয়ার কারণে যদি জাহান্নাম কেটে জান্নাতি হয়ে যায়, তুমি যুবক তো 100 খুন নয়, তুমি তো 10 খুন করো নাই, তুমি তো 20 খুন করো নাই, তুমি তো ওটার চেয়ে অনেক ভালো, তোমাকে কেন রহমান জান্নাত দিবে না? কেন দিবে না? তো তোমার কিসের ভয়? তোমার কিসের নিরাশ হওয়া? তোমার কিসের টেনশন? আমাদের কোনো টেনশন আছে না? আল্লাহ ইবলিসকে বের করে দিচ্ছে। কাকে? ভালো মানুষ ছিল, খারাপ ছিল না তো। ইবলিস ইবাদত করে নাই, করছে কি করে নাই? সুবহান রাব্বিয়াল আলা বলছে না? বলছে তো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই? কিন্তু আল্লাহ এরকম ইবাদত গুজার ইবলিস রে আল্লাহ বলছে, ইন্নাকা রাজিম, তোরে আমি মাওলা কি করে দিছি? বয়কট করে দিছি, বের হয়ে যা। 1 নাম্বার। 2 নাম্বার, লানাতুল্লাহ, তোর উপর আমি আল্লাহর লানত। 3 নাম্বার, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোকে আমি কাফের ঘোষণা করলাম। 4 নাম্বার, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোকে স্থায়ীভাবে আমি মাওলা জাহান্নামী বানায়া দিলাম। কয়টা দিছে? 4টা দিছে। 1 নাম্বার, তোকে রহমান থেকে বয়কট, তোর সাথে আমি আল্লাহর কোন সম্পর্ক। 2 নাম্বার, তোর উপর আল্লাহর লানত। 3 নাম্বার, তুই বেঈমান কাফের। 4 নাম্বার, তুই স্থায়ী জাহান্নামী। এখন ইবলিস আল্লাহরে বলতেছে, তোমার বিচারের উপর কথা বলার কোনো অধিকার নাই। মাওলা, আমি কি তোমারে সিজদা দেই নাই? আল্লাহ বলে দিয়েছ। আমি কি সুবহান রাব্বিয়াল আলা বলি নাই? আল্লাহ বলে বলেছ। আমি কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি নাই? আল্লাহ বলে করেছ। আমি কি 6000 কোটি বছর তুমি রহমানের বান্দেগি করি নাই? আল্লাহ বলে করেছ। তাহলে আমার দোষ কি? আল্লাহ বলে ইবাদতে কোনো দোষ নাই, সিজদাই কোনো দোষ নাই, জিকিরে কোনো দোষ নাই, কিন্তু আদবে দোষ আছে। কোথায় দোষ আছে? আমার আল্লাহ বলেন, ইবলিস আমি সব সহ্য করতে পারি, কিন্তু বেয়াদবি সহ্য করতে পারি না। তুই আমার খলিফা, আমার সফিউল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম সাথে বেয়াদবি করেছিস, সেই জন্য বান্দা আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন। আজ নাস্তিকবাদ আপনাকে শিক্ষা দিচ্ছে বিবর্তনবাদ। তুমি বানর থেকে মানুষ হয়েছো, তুমি বানর থেকে মানুষ হয়েছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না 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 না, তুই বানর থেকে মানুষ নয়,
ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি মাওলা তোকে বানর থেকে বানাই নাই, আমি আশরাফুল মাখলুকাত আদম সফিউল্লাহ থেকে তোকে বানিয়েছি। তাহলে ওরা বলে বানর থেকে মানুষ, আল্লাহ বলে বানর থেকে মানুষ নয়, কারণ মানুষ বানরের চেয়ে সেরা, মানুষ সূর্যের চেয়ে সেরা, মানুষ জমিনের চেয়ে সেরা। সেই জন্য আল্লাহ আমাকে মূর্তি পূজা করতে নিষেধ করেছে, আল্লাহ আমাকে সূর্য পূজা করতে নিষেধ করেছে, আল্লাহ আমাকে চাঁদের পূজা করতে নিষেধ করেছে, আল্লাহ আমাকে পাথরের সামনে মাথা নত করতে নিষেধ করেছে, আল্লাহ আমাকে গরুকে মা বলতে নিষেধ করেছে। কেন? আমার আল্লাহ বলে তুই এমন বান্দা, তোর সাথে আদব রাখলে ফেরেশতা ফেরেশতা হয়, তোর সাথে বেয়াদবি করলে ফেরেশতা শয়তান হয়ে যায়। মানুষের চেয়ে দামি আর কিছু আছে না? আপনি কেমন দামি অবাক হয়ে যাবেন। কোরআনে আল্লাহ বলছে ওয়াল ফাজর, আছে না নাই? তার উপর আরেক জায়গায় বলছে ওয়াল আসরি, আছে না নাই? যোহর কার? আল্লাহ। তো যোহর কি দোষ করছে? মাগরিব কার? আল্লাহর। মাগরিব কি দোষ করছে? এশা কার? তো এশা কি দোষ করছে? আল্লাহ কোরআনে ওয়াল এশাই বলে নাই, আল্লাহ কোরআনে ওয়াল মাগরিব বলে নাই, আল্লাহ কোরআনে ওয়াজ যোহরে বলে নাই। কি রে মাওলা, যোহর কি তোমার নয়? আমার। মাগরিব কি তোমার নয়? আল্লাহ বলে আমার। এশা কি তোমার নয়? আমার। তো ওয়াল ফজরি বলে ফজরের কসম, ওয়াল আসরি বলে আসরের কসম। কারণ কি? আল্লাহ বলে ফজর এবং আসরকে আমি আলাদাভাবে এই কারণে মূল্যায়ন করেছি, প্রত্যেক দিন আমি আল্লাহ ফজর এবং আসরের সময় আসমানের ফেরেশতা আমার বান্দার খেদমতের জন্য পাঠায়া দেয়। তাহলে আমাদের খাদেম হচ্ছে ফেরেশতা। দামি না দামি? নাস্তিক আমাদেরকে বানর বানায়, আর আল্লাহ বলে তুই এত দামি, ফেরেশতা তোর খাদেম হয়ে যাবে। এর চেয়ে দামি আর কিছু আছে নি? এটার নাম মানুষ। মানুষ কেমনে বানর হয়? তো সেই জন্য আমিও বলি, যে মানুষের সন্তান হয় তিনি সিদ্দিক আকবর হয়, যে মানুষের সন্তান হয় তিনি ফারুক আজম হয়, যে মানুষের সন্তান হয় তিনি উসমান যুন্নুরাইন হয়, যে মানুষের সন্তান হয় তিনি মাওলা আলী হয়, যে মানুষের সন্তান হয় তিনি ইমাম হাসান হয়, যে মানুষের সন্তান হয় তিনি ইমাম হুসাইন হয়, যে মানুষের সন্তান হয় তিনি আব্দুল কাদের জিলানী হয়, যে মানুষের সন্তান হয় তিনি খাজায়ে আজমির হয়, যে মানুষের সন্তান হয় তিনি শাহ জালাল ইয়ামানি হয়, যে মানুষের সন্তান হয় তিনি শাহিন শাহ সিরকোট হয়, যে মানুষের সন্তান হয় তিনি গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহবাজি হয়, যিনি মানুষের সন্তান হয় তিনি গাউসুল আজম মাসবান্ডারি হয়, যে বানরের সন্তান হয় সেই তাসলিমা নাসরিন হয়, যে বানরের সন্তান হয় সেই শাহরিয়ার কবির হয়, যে বানরের সন্তান হয় সেই জাফর ইকবাল হয়। কথা ঠিক কি না? একদিকে বানরের সন্তান, আরেকদিকে মানুষের সন্তান। বানরের সন্তান বানরই হবে, কিন্তু আমরা তো বানরের সন্তান নয়। আমরা কাদের সন্তান? মানুষের সন্তান তো মানুষই হয়। সেই জন্য আল্লাহ বলে মানুষ হইলে তারে আমি জান্নাত দিব। তারা আমি কি দিব? জান্নাত দিব। আল্লাহ যেন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে। এখন সামনের দিকে চলে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। ইবলিস বলে আমার দোষ কি? আল্লাহ বলে দোষ তো কিছুই নাই, কিন্তু একটা দোষ আছে যেটা কখনো ক্ষমা হবে। এটার নাম কি? বেয়াদবি। এটার নাম কি? এখন ইবলিস বলে আমারে তো বয়কট করলে। আল্লাহ বলে করলাম। আমাকে তো লানত দিলে। আল্লাহ বলে দিলাম। আমাকে তো সারা জিন্দেগির জন্য কাফের বললাম। আল্লাহ বলে বললাম। আমাকে তো জাহান্নামের স্থায়ী বাসিন্দা বানালে। আল্লাহ বলে বানালাম। ইবলিস বলে তোমার সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত নাই, মাওলা তিনটা জিনিস চাইব দিবানি। আমি তো চলে যাচ্ছি। কারণ আল্লাহ কি করে দিচ্ছে? বের করে দিচ্ছে। আমি তো চলে যাচ্ছি। ৬০০০ কোটি বছর তোমার বান্দেগি করেছে, তোমার দরবার সিজদা দিয়েছে, সুবহান রাব্বিয়াল আলা বলেছে। তিনটা জিনিস চাইব মাওলা, দিবানি। আল্লাহ বলে বিদায় বেলা তুই তিনটা জিনিস চাইছস, দিব না হতে পারে না। বল। এক নাম্বার, কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহ বলে দিলাম। দুই, 1 মিনিটে
সারা বিশ্ব বিচরণ করার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলে দিলাম। 3, যেই আদমের কারণে আমি আজ কাফের হয়ে জাহান্নামী হলাম, সেই বনি আদমের রগে রগে হেঁটে কলবের উপর বসে তাকে যেন দুকা গুনাহ করাইতে পারি, সেই পাওয়ার দিতে হবে। আল্লাহ বলে দিলাম। কয়টা দিছে? 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ। 2 নাম্বার, 1 মিনিটে বিমান লাগবে না, হেলিকপ্টার লাগবে না, রকেট লাগবে, 1 মিনিটে বিশ্ব বিচরণ করা। 3 নাম্বার, আপনার আমার রগে রগে হেঁটে কলবের উপর বসে ধোঁকা দেওয়ার পাওয়ার। সেই জন্য আমরা জুমার দিন মসজিদে আসি কি আসি না? ডেলি 5 ওয়াক্তে না আসলেও জুমা তো আসে। আসলে ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে আমাদের বিরক্ত লাগে। কথা ঠিক না? বিরক্ত লাগে না? স্বাভাবিক লাগে। কিন্তু 2.5 ঘন্টা সিনেমা দেখি বিরক্ত লাগে না কেন? নামাজে আসলে বিরক্ত লাগে, সিনেমা দেখলে বিরক্ত। ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে দিছে, এখনো কিসে দেয় নাই, বামে দেয় নাই। ইমাম বামে ফিরতে দেখছে, মসজিদ ছিল পুরা, বামে ফেরার আগে অর্ধেক খালি হয়ে গেছে। কথা ঠিক না? কেন? মসজিদে বসতে বিরক্ত লাগতেছে। কিন্তু দেখেন চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আছি, কেন জানি মনে হচ্ছে আরেকটু বসলে ভালো লাগবে। কথা ঠিক না? কোরআন শরীফ পড়তে বসলাম, 2 লাইন পড়ছি, মন ছটপট শুরু করে দিছে, কখন বন্ধ করব। কিন্তু ফেসবুক খুলছি, কখন যে রাত 4টা বাজে গেছে এটার কোনো খবর নেই। কথা ঠিক না? খেলা দেখতে লাগলাম, সেই রাত 12টা থেকে শুরু, 4টা বেজে গেল, আমার খবর নাই। কিন্তু ফজরের আজান দিবে আধা ঘন্টা পর, আমি ফজরের আজানের জন্য অপেক্ষা করতে পারি নাই। তাহলে মানুষ ভালো কাজে বিরক্ত লাগে, সিনেমা হল ভালো লাগে, নাটক ভালো লাগে, খেলা ভালো লাগে। কেন? শয়তান আমার উপর বসে আছে। সেই জন্য মদিনায় যখন ইসলাম কায়েম হয়ে গেল, খানায়ে কাবার উপর তাওহীদ রাসালাতের পতাকা যখন উঠে গেল, বিশ্বের মন্ত্রী, এমপি, সচিব, আমলা যখন ইসলামের ছায়া তলে আসতে লাগলো, আমার নবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে নিয়া আসহাবী, এই আমার সাহাবী ইসমাও, ভালো করে শোনো, এতদিন যেই জিহাদে ছিলাম এটা জিহাদে আসগর, এখন আমরা চলে যাব জিহাদে আকবর, বড় জিহাদে। সাহাবায়ে কেরাম অবাক, নবীর এই বদরে গর্দান দিতে হয়েছে, উহুদে পরিবার দিতে হয়েছে, কখনো খুন, কখনো মাল, কখনো পরিবার, কখনো সম্পদ দিয়েছি, এর চেয়ে বড় জিহাদ আবার কি? আমার নবী বলেন আল জিহাদ বিন নাফস, তোমার মন যা বলে তার বিপরীত করতে পারা, এটার নাম বড় জিহাদ। এটার নাম কি? জিহাদ। সেজন্য মন চাই সিনেমা দেখব, কিন্তু যদি মসজিদে দৌড়ায় আসতে, এটার নাম জিহাদ। মন চাই জিনা করব, কিন্তু যদি সিজদায় লুটতে পারেন, এটার নাম জিহাদ। মন চাই চায়ের দোকানে আড্ডা দিব, যদি মাহফিলে দাঁড়াতে পারেন, এটার নাম জিহাদ। এর চেয়ে বড় জিহাদ এই দুনিয়াতে আর নাই। হযরত নিজাম উদ্দিন আউলিয়া নাম শুনেছেন? ওনার মাজার কোথায়? দিল্লিতে। উনি কে? উনি হযরত খাজায়ে আজমিরের খলিফা, যিনি দিল্লির পুরা মাকামে মুসলমান ইসলামের দাওয়াত দিয়েছেন। কথা ঠিক না? হযরত নিজাম উদ্দিন আউলিয়া শেষ বয়সে অসুস্থ হয়ে গেলেন। দিল্লির বড় বড় মুসলিম ডাক্তার চেক আপ করলেন, আজমিরের বড় বড় ডাক্তার সবাই এসে দেখলেন, দেখে হুজুরের কোনো মেডিসিন নাই। সকল ডাক্তার এক হয়ে বলেছেন, হুজুর আর বেশি দিন থাকবে না, এইটা যে অসুস্থতা, এটা হুজুরের শেষ বিদায়ের অসুস্থতা, সুতরাং যতদিন থাকবে ততদিন আমাদের খেদমত করা উচিত, আর কোনো মেডিসিন নাই। সর্ব জায়গায় খবর হয়ে গেছে নিজামউদ্দিন আউলিয়া কিছুদিনের মধ্যেই বিদায় নিয়ে যাবেন। গ্রাম থেকে 2 জন সহজ সরল মানুষ হুজুরের বক্ত আসলেন। হুজুরের অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। হুজুর তো শুয়ে গেছে, নড়াচড়া তো নাই, জাস্ট কথা বলতে পারে, কিন্তু উঠে তো বসতে পারে না। যেহেতু গ্রামের মানুষের মনটা নরম,
হুজুরকে দেখে কেঁদে দিলেন, ডাক দিয়ে বললেন, হুজুর বড় ভালোবাসি, আমরা গ্রামের মানুষ, কিন্তু আপনাকে দিল্লির বড় মুসলিম ডাক্তার চিকিৎসা করেছে, আজমিরের বড় মুসলিম চিকিৎসক চিকিৎসা করেছে, কোনো মেডিসিন তো দিতে পারে নাই। আমাদের মন বলছে আমাদের গ্রামে এক হিন্দু ডাক্তার আছে, তার এক বড় সুনাম। হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, কি সুনাম? সে রোগী দেখলে রোগী ভালো হয়ে যায়। তো তোমরা কি বলতে চাও? আমরা গ্রামের মানুষ, আমরা চাই আপনি নিজামউদ্দিন আউলিয়াকে আমাদের গ্রামে নিয়ে গিয়ে ওই হিন্দু ডাক্তারের চিকিৎসা যদি করাতে পারি, মন বলছে হুজুর আপনি ভালো হয়ে যাবেন। এখন ডানে বামে খাদেম আছে না নাই? আছে। ওরা বলছে, হুজুর ওরা কি বলছে, আপনি কেমনে হিন্দু ডাক্তারের কাছে যাবেন? আপনার কারণে কালিমা পেলাম, আপনার কারণে ঈমান পেলাম, আপনার কারণে নবী চিনলাম, আপনার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম। এখন শেষ বয়সে আপনি যদি হিন্দু ডাক্তারের কাছে যান, তাহলে বিধর্মীরা বললে মুসলমানদের গুরু, মুসলমানদের দরবেশ শেষ সময়ে এক হিন্দু ডাক্তারের কাছে গেছে। এটা লজ্জার বিষয় না? খাদেম বলে, হুজুর আমরা বড় লজ্জা হয়ে যাবে, বড় কলঙ্ক হয়ে যাবে, আপনি যাইয়েন না। আর দুজন গ্রামের মানুষ বলেন, হুজুর গেলে মনকে সান্ত্বনা দিতে পারবো। এখন হুজুর বললেন, আমি যাব। তা আমার বাবা যদি বলে যাব, আমি কি না করতে পারবো? এখন হুজুর বললেন, আমি যাব। সকাল হলো, তখন তার গাড়ি নাই, ব্যান গাড়িতে হুজুরকে তোলা হলো, চলে গেলেন গ্রামে। ডাক্তারের নাম্বার নেওয়া হলো বিকেলে। হুজুর চেম্বারে ঢুকলেন, ঢুকে খাদেমদেরকে বললেন, তোমরা বের হয়ে যাও। সবাই যখন বের হয়ে গেলেন, ডাক্তারকে বললেন, দরজা বন্ধ করে দাও। দরজা যখন বন্ধ করে দিলেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া বললেন, ডাক্তার আমারে চেনো? ডাক্তার বলে, চিনি। আপনি তো নিজামউদ্দিন আউলিয়া? চিনি। আপনি মুসলমানদের মাশায়েখ, আপনি মুসলমানদের গুরু। সে কেন এসেছে জানো? সে জানে মুসলিম বড় বড় ডাক্তার আপনার চিকিৎসা করেছে, কোনো মেডিসিন দিতে পারে নাই, আমার কাছে এসেছেন আমি যেন আপনার চিকিৎসা করি। নিজামউদ্দিন আউলিয়া হাসি দিয়ে বললেন, হ্যাঁ ঠিক শুনেছ, কিন্তু ডাক্তার তুমি চিকিৎসা করার আগে আমার কিছু প্রশ্ন আছে, উত্তর দিবানি? ডাক্তার বলে, দিব হুজুর। যে তুমি নাকি বড় সুনাম আছে তোমার, তুমি নাকি রোগী দেখলে রোগী ভালো হয়ে যায়, কি কোয়ালিটি আছে বলো না? নিজামউদ্দিন আউলিয়ার সামনে ডাক্তার বলে, হুজুর দিল্লির ডাক্তার যেই বই পড়ে ডাক্তার হয়েছে, আজমিরের ডাক্তার যেই মেডিসিনের নাম মুখস্থ করে ডাক্তার হয়েছে, আমিও সেই বই পড়ে ডাক্তার হয়েছি। কারণ সূরা ফাতিহার তাফসীর তো এক রকমই। আপনি যদি মুফাসসির হন, আপনি যেটা পড়বেন আমাকেও তো সেটা পড়তে হবে। আমি যদি ইসলামিক লয়ার হই, আমাকে যে শরিয়া ইসলামিয়া পড়তে হবে, হুজুরকেও তো সেই বিষয়টা পড়তে হবে। বই তো সব একরকম। সায়েন্সের বই কি দুই রকম হয়নি? একই রকম হয়। আর্টসের বই কি দুই রকম হয়নি? একই রকম হয়। ডাক্তারের বই কি দুই রকম হয়নি? অপারেশন তো একরকমই হয়। তো দিল্লির ডাক্তার যেই বই পড়ে ডাক্তার হয়েছে, আজমিরের ডাক্তার যেই মেডিসিন মুখস্থ করে ডাক্তার হয়েছে, আমি গ্রাম্য হিন্দু ডাক্তার সেই বই পড়ে সেই মেডিসিন মুখস্থ করে ডাক্তার হয়েছি। ওনারাও ব্যথার যে মেডিসিন দেয় আমিও সেটাই দেই, ওনারাও গায়ের জ্বরের যে মেডিসিন দেয় আমিও সেটা দেই। তো নিজামউদ্দিন আউলিয়া বলে, বই যদি একরকম হয়, মেডিসিন যদি একরকম হয়, তোমার কাছে রোগী ভালো হয় কেন? তখন উনি বলেন, হুজুর আমার ভেতর একটা কারিশমা আছে। যে কি কারিশমা? আমার মন যা বলে আমি তার বিপরীত কাজ করি। আমার মন যদি বলে খাও, আমি বলি খাবো না। আমার মন যদি বলে যাব না, আমি বলি যাব। আমার মন যদি বলে ঘুমাও, আমি বলি ঘুমাবো না। মন যদি হ্যাঁ বলে আমি না করি, মন যদি না বলে আমি কি করি? এখন নিজামউদ্দিন আউলিয়া বলে, তাহলে ঘটনা এ কানের ভিতরে আছে। হ্যাঁ, মন না বললে হ্যাঁ, মন হ্যাঁ বললে না করি, এটাই হচ্ছে আমার কাজ। তখন নিজামউদ্দিন আউলিয়া বললেন, ডাক্তার বাবু আমি একটা কথা বলি, তোমার মনকে জিজ্ঞেস কর কি বলে। হুজুর বলেন না। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমার মনকে জিজ্ঞেস করো কি বলে। আমার মন বলছে কালিমা পড়িও না, আমার মন বলছে আল্লাহ এক বলিও না,
আমার মন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানিও না, তো তুমি না ডাক্তার বলেছো, মন যদি না বলে তুমি নাকি হাঁ করে দাও, তো তোমার মন বলছে কালিমা পড়িও না, তার মানে তোমার মন যদি না বলে তুমি তো হাই করো। নিজামউদ্দিন আউলিয়া বলে ডাক্তার আর দেরি করিও না, কালিমাটা পড়ে ফেলো। এখন ডাক্তার বললেন হা হা, মন যদি না বলে আমি তো হাই করি, যখন মন বলছে কালিমা পড়িও না, তো হুজুর আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা যখন শেষ, নিজামউদ্দিন আউলিয়া বলে দরজা খোলো, খাদেমকে আসতে বলো। খাদেম ঢুকলেন, হুজুর কি হইল কি হইল? হুজুর হাসি দিয়ে বলে কে বলেছে নিজামউদ্দিন আউলিয়া চিকিৎসা করার জন্য আসছে? আরে আমি আমার চিকিৎসার জন্য আসি নাই, ডাক্তারের ঈমানের চিকিৎসা করতে এসে গেছে। এইভাবে ইসলাম হয়েছে। অস্ত্র দিয়ে ইসলাম আসে নাই, তরবারি দিয়ে কুফায় ইসলাম আসে নাই। এখন তো ইসলাম আনতে চাই আমরা কুফায় দিয়ে। কথা ঠিক না? যারা যত ঘুষি দিতে পারি মনে হচ্ছে ইসলাম কায়েম করে ফেলছি, এটার নাম ইসলাম না। আল্লাহর ওলিগণ এইভাবে ভালোবাসা দিয়ে ইসলাম এনেছে। ও সিনেমা দেখে ওরা যদি আমি দুইটা তাপ্পড় দিই, দেখবেন ও কালকে থেকে বেশি বেশি সিনেমা দেখবে। কিন্তু ওকে যদি আমি আমার বুকে এনে কামলিওয়ালার কুম্বিসটা দেখায়া দিতে পারি, দেখবেন ও জীবনে সিনেমা হলে যাবে না, মসজিদে চলে আসবে। আজকে যুবক সিনেমা দেখছে, যুবক নাটক দেখছে, দোষ যুবকের নয়, দোষ আমি মোল্লার। কারণ আমি তার নবী চিনাইতে পারি নাই, তারা আমি আল্লাহ চিনাইতে পারি নাই, তারা আমি কোরআন ধরাইতে পারি নাই। সেই জন্য সে মিসগাইড হয়েছে। সে মিসগাইড হতো না যদি আমি তাকে ভালোবেসে বুকের মধ্যে নিয়ে ওই মদিনাওয়ালার প্রেমটা যদি দিতে পারতাম। কথা ঠিক না? কারণ নবীর প্রেমের মশাল জ্বালিয়ে দিতে পারলে ওখানে আর সিনেমা ঢুকবে না, ওখানে আল কোরআন ঢুকে যাবে। কিন্তু আমরা ভুল করে আমরা গালি দিয়ে ছেলেদেরকে দূরে সরাইয়া দিই, আমরা তাদেরকে বকা দিয়ে দূরে সরাইয়া দিই। কিন্তু গালি দিয়ে দূরে সরানো যাবে না, ওদেরকে কাছে আনতে হবে, ওদের সাথে বসতে হবে। ওরা কি চায় সেটা আমাকে জানতে হবে, এবং কোন মেডিসিন দিলে তার জীবন পরিবর্তন হবে সেই মেডিসিন আল কোরআনে আছে না নাই? এমন কোন মেডিসিন আছে যেটা কোরআনে নাই? সব মেডিসিন আছে। আপনি যদি বলেন যে চিকিৎসা ফার্মেসিতে পাওয়া যায় না, যে চিকিৎসা এমবিবিএস ডাক্তার দিতে পারে না, সেই চিকিৎসা অবশ্যই আল কোরআনেও আছে, আল হাদিসেও আছে। আছে না নাই? যেমন এখন আমাদের যুবক যুবতীরা বলে হুজুর ডিপ্রেশন, এখন ফার্মেসিতে গিয়ে ঘুমের ওষুধ খায়, কিন্তু ডিপ্রেশন কমে না। এখন সূর্য তো উঠে, সে বলে হুজুর দিনে তো আলো আছে, আমার চোখ তো আলো দেখে না, ঘুমাইতে যায় ঘুম আসে না, ডাক্তারের কাছে চিকিৎসা নেয়, তারপরেও কি হয় না, টেনশন যায় না। তা আল্লাহ বলছে তুই ডিপ্রেশনে পড়ে গেছিস। বান্দা বলছে মাওলা হ্যাঁ, কেন বান্দা? সে অমুক অমুকের সাথে আমার সম্পর্ক ছিল, সে আমাকে ছেড়ে দিয়েছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলে যে ছেড়ে দিয়ে থাকতে পেরেছে, তুই কেন থাকতে পারবি না? তুই যে তোকে ছাড়া রাত দিন উদযাপন করতে পেরেছে, তুই তার জন্য কেন সুসাইড করবি? মাওলা আমার তো ভালো লাগছে না। আল্লাহ তখন বলছে আল্লাহ সাবধান, আল্লাহ সাবধান, আমি মাওলা নিষেধ করেছিলাম কিন্তু তুই তো শুনিস নাই। যেহেতু আল্লাহর কথা শুনিস নাই, সেই জন্য বিপদ আসছে। আল্লাহ সাবধান, আর ওই পথে হাঁটা যাবে। মাওলা এখন কি করবো? বিজিক্রিল্লাহ, তুই এতদিন অমুক তমুকের পিছনে পিছনে ঘুরেছিস, আজ মন থেকে মাওলার জিকির শুরু করে দে, প্রেম আল্লাহর সাথে শুরু করে দে। তুই রাত যখন গভীর হয়ে যায়, এতদিন অন্য কারোর সাথে চ্যাট করেছিলে, আজ যাই নামাজটা বসায়া মাথাটা ঝুঁকায়া চ্যাটটা মাওলার সাথে করে দে। এতদিন অন্য জনকে আই লাভ ইউ বলেছিস, আজ যাই নামাজে বসে আই লাভ ইউটা মাওলাকে বল। এতদিন তুই অন্যের জন্য রাতের পর রাত কাটিয়ে দিয়েছিস, আজ সবাই যখন ঘুমিয়ে গেছে, তুই রহমানের দিকে তাকিয়ে বল তোমার বান্দা তোমার কাছে ফিরে এসেছে। আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, বান্দা কোনো মেডিসিন লাগবে না, কোনো কারো ঔষধ লাগবে না, তুই আল্লাহর জিকির শুরু কর, আমি মাওলা তোর মনটাকে শান্তি করে দেব।
তা আল্লাহ তো আপনাকে শান্তি করতে চায়, আল্লাহ তো আপনাকে মাফ করতে চায়, আল্লাহ তো আপনাকে নিতে চায়। তা আমি কেন আপনাকে বের করে দেব? কথা ঠিক না? আল্লাহ আপনাকে নিতে চাচ্ছে। তো আমরা গুনাহ করি কি করি না? আমি যখন বেশি দোষ করে ফেলবো, আমার বাবার সামনে দাঁড়াইতে আমার লজ্জা লাগবে। আমি যখন বেশি পাপ করে ফেলবো, আমার মায়ের সামনে এই মুখ দেখাইতে বড় লজ্জা লাগে। কথা ঠিক না? আমরা সিগারেট, একটা সামান্য জিনিস, পেনে খাই। কথা ঠিক না? কিন্তু মাদক কি কেউ ওপেনে খায়নি, রুম বন্ধ করে খায়। কথা ঠিক না? তাহলে বড় গুনাহ মানুষ গোপনে করে, ছোট গুনাহ মানুষ প্রকাশ্যে করে। কিন্তু বড় গুনাহ যখন আমি করছি, দরজা বন্ধ করে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে, আর কেউ কি দেখছে? আমার মা জানে না আমি রুমের ভেতরে কি করছি, আমার বাবা জানে না আমি রুমের ভেতরে কি করছি, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? তা আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, মওলা আমি যে একলা রুমের ভেতরে গুনাহ করছি, তুমি কি দেখেছো? আল্লাহ বলে, দেখেছি। কেন? সে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি দেখেছি। মওলা তুমি কি জানো? জানি। আমি যে গুনাহ করছি, তুমি কি রাগ করেছো? আল্লাহ বলে, রাগ করবো না, আমি তোকে বানিয়েছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তুই গুনাহ করছিস, আমি বড় কষ্ট পেয়েছি। মওলা তুমি জানো আমি গুনাহ করছি, আমার মারে জানাইয়া দাও নাই কেন? আমার বাবাকে বলে দাও নাই কেন? আমার সমাজকে দেখিয়ে দাও নাই কেন? আমি উপরে সুফি সাহেব, ভেতরে অন্যরকম, জানাও নাই কেন? আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা তোর মা তোকে ভালোবাসে? আমরা বললাম ভালোবাসে। কেমন ভালোবাসে? আমরা বললাম শাড়ির আঁচল দিয়ে অনেক বড় বড় দোষ গোপন করে ফেলেছে। তোর বাবা তোকে ভালোবাসে? আমরা বললাম হ্যাঁ। সবাই যখন দরজা বন্ধ করে দেয়, তখন বাপ হাত দুটো বড় করে বলে, আমার বক্ষটা খোলা আছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর মা তোকে পেটে নেওয়ার কারণে যদি এত ভালোবাসতে পারে, তোর বাবা তোকে লালন পালন করার কারণে তোকে যদি এত ভালোবাসতে পারে, আমি আল্লাহ তো তোরে বানাইছি, আমি তো তোর মালিক, আমি তো তোর খালেক, আমি তো তোর মাবুদ। তোর মা তোরে যত ভালোবাসে, তোর বাবা তোরে যতটুকু ভালোবাসে, আমি আল্লাহ তোর মা তোর বাবার চেয়ে 99 ভাগ বেশি ভালোবাসে। আল্লাহ জানাইয়া দাও নাই কেন? আমি জানাইতে নাই এই কারণে, আমি বিশ্বাস করি আমার বান্দা আজকে গুনাহ করেছে, কিন্তু কালকে তো আমার কাছে আসবে। আমার বান্দা যাবে কার কাছে? সেই জন্য আল্লাহ নিজে কোরআনে বলছে, ইন্নাল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন আমার বান্দা কোন অশ্লীল কাজ করে, ইফতিজিং জিনা বেবিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে, যেমন নামাজ পড়ি নাই, আল্লাহর কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে কার? আমার। রোজা রাখি নাই, ক্ষতি হয়েছে কার? আমার। এটার নাম যালামু আনফুসাহুম। যদি আমরা গুনাহ করে ফেলি, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ভুল তো করে ফেলেছিস, গুনাহ তো করে ফেলেছিস, কিন্তু তুই লজ্জায় দূরে সরে যাস না। কারণ মাইয়াগফিরুয যুনুবা, তোর গুনাহ ক্ষমা করবে কে? ইল্লাল্লাহ। করলে তো আল্লাহকে করতে হবে। এখন তুই যদি লজ্জায় চলে যাস, আমি ক্ষমা করব কেমনে? বান্দা তুই 1 বিঘত আয়, আমি মওলা তোকে নেওয়ার জন্য 2 বিঘত চলে আসব। তুই 1 হাত আয়, আমি মওলা তোকে নেওয়ার জন্য 2 হাত চলে আসব। তুই ইয়ামশি, হেঁটে হেঁটে আয়, আনা হারওয়ালা, আমি দৌড়ায় চলে আসব। বান্দা তুই লজ্জা পাস না। ইজা দানি, তুই যদি আমারে ডাকিস আমি উত্তর দিব। তুই যদি গুনাহ ক্ষমা চাস, আমি মাওলার ওয়াদা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তো আল্লাহ তো আমাকে মাফ করতে চায়, আমি কেন আপনাকে ভয় দেখাবো? আল্লাহ তো আমাকে নিরাশ করছে না। আল্লাহ বলে আসলে কি করে দিব? মাফ করে। তো ইবলিস বলছে আমি 3টা ক্ষমতা চাই, আল্লাহ বলে দিলাম। সেই জন্য সিনেমা দেখতে বড় ভালো লাগে, কারণ ইবলিস আমার রগে রগে হাঁটে। নাটক দেখতে বড় ভালো লাগে, কারণ ইবলিস আমার গায়ের উপর সওয়ার হয়েছে। অশ্লীল ভিডিও দেখলে ভালো লাগে, কারণ ইবলিস আমার কলবের উপর বসে আছে। তো ইবলিসের কাজ বান্দারে কি দেওয়া? ধোঁকা দেওয়া। যখন আল্লাহ বললেন ইবলিস মুনাজাত কবুল, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি। 2 নাম্বার, 1 মিনিটে বিশ্ব বিচরণ করতে পারবি। 3 নাম্বার, আমার বান্দার রগে রগে হেঁটে
কলবের উপর বসে দুকাপ দিতে পারবি। এই তিনটা সুযোগ পাওয়ার পর ইবলিস আল্লাহকে বলছে, ফাবি ইজ্জাতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, আমি ইবলিস চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আদমের কারণে আজ আমার এই অবস্থা হয়েছে। এই আদম সন্তান বনি আদম, তোমার বান্দার রূহ যতদিন বডিতে থাকবে, আমি ইবলিস তোমার বান্দার রক্তে রগে মিশে গুনাহ করাইতে করাইতে দলিন বানায়া আমি নিজেও জাহান্নামে যাব, তোমার বান্দারেও জাহান্নামে নিব। এটা ঘোষণা কার? কসম করতেছে কার? ফাবি ইজ্জাতিকা, আল্লাহর ইজ্জতের কসম। আল্লাহ এটা কোরআনেও বলতেছেন। ইবলিস আমারে কি বলছে জানো নি? আমরা বললাম কি বলছে? লাউকবিয়ান্নাহুম আজমাইন, সে বলেছে আমার সকল বান্দাকে পথভ্রষ্ট করে কোথায় নিয়ে যাবে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হ্যাঁ তুই আমার ইজ্জতের কসম করেছিস? ইবলিস বলে, হ্যাঁ। তুই বলছিস আমার বান্দাকে গুনাহ করায়া জাহান্নামে নিবি? হ্যাঁ। আল্লাহ বলে, শোন, আমি আল্লাহ চ্যালেঞ্জ করতেছি, ফাবি ইজ্জতি ওয়া বিজালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, তুই ইবলিসের ধোঁকায় পড়ে আমার বান্দা গুনাহ করার পর যদি রহমানের দরবারে তওবা করে, আমি আল্লাহ মাফ করে দিব। ইবলিস বলে গুনাহ করাবো, আল্লাহ বলে মাফ করতে থাকবো। জিতবে কে? ইবলিস কি জিতবে নি? তাহলে মাফ করবে কে? তো আল্লাহ বলছে ইবলিসের কাজ গুনাহ করানো, রহমানের ইচ্ছা মাফ করানো। তো বান্দার কাজ কি? বান্দার কাজ রহমানের দরবারে ফিরে আসা। কথা ঠিক কি না? আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, দাউদ ফাআউহাল্লাহ, আল্লাহ ওহী দিলেন ইলা দাউদ, দাউদ আলাইহিস সালাম, আমার বান্দাদের কি অবস্থা? মাওলা, তোমার বান্দা দুই প্রকার। একটার নাম মুতবেরিন। মুতবেরিন মানে যারা কোন দিকে যায়? পিছনে যায়। পিছনে মানে জমিনটা কার? আল্লাহ। আসমানটা কার? আমি টাকা। তো আমি আল্লাহর বান্দা হয়ে যখন সিনেমায় যাচ্ছি, আমি আল্লাহর সামনে যাই নাই, আমি কোন দিকে যাচ্ছি? পিছনে। আমি আল্লাহর বান্দা হয়ে যখন জেনা ব্যভিচারে যাচ্ছি, আমি আল্লাহর কাছে যাই নাই, আমি কোন দিকে যাচ্ছি? তো এক দলের নাম মুতবেরিন। তো আল্লাহ বলছে, দাউদ আমার বান্দা এরকম করে? দাউদ আলাইহিস সালাম বলে, করে তো মাওলা, তোমার জমিনে, তোমার আসমানের নিচে তোমার বান্দা সিনেমা দেখে, তোমার বান্দা নাটক দেখে, তোমার বান্দা মাদক নেয়, তোমার বান্দা জেনা করে, তোমার বান্দা ব্যভিচার করে। আল্লাহ বলে, দাউদ যে আমার কাছ থেকে চলে গেছে ইবলিসের পথে, সে যদি জানতো ইন্তজারি, আমি মাওলার অপেক্ষা, আমার বান্দাটা আমার কাছে ফিরে আসবে। ওয়া রিফকি, সে সকাল বেলা গুনাহ করে, কিন্তু আমার এত ভালোবাসা, তার সকালের নাস্তাটা আমি পৌঁছায়া দেই। সে দুপুর বেলা গুনাহ করে, আমি তার দুপুরের খাবারের ব্যবস্থা করি। সে রাতের বেলায় গুনাহ করে, আর আমি আল্লাহর দয়া সে যেন না খেয়ে না থাকে। সেজন্য করোনা তো আসলো, লকডাউন তো হলো, শাটডাউন তো হলো, মসজিদের দরজা তো বন্ধ হলো, কিন্তু রিজিক কি বন্ধ হয়েছে না? কারো ঘরে খাবার ছিল না এরকম কেউ আসেনি? যেই কোনো ভাবে খাবার কিন্তু কি গেছে, পৌঁছে গেছে। আপনি রাস্তায় থাকেন, রেল লাইনে থাকেন, ঘরে থাকেন, বা খোলা আকাশের নিচে থাকেন, তিন বেলা খাবার পৌঁছছে কি পৌঁছে নাই? কিন্তু মহামারী দিছে কে? কেন দিছে? রাগ করেই তো দিছে। কিন্তু রাগ করে মহামারী দিল, কিন্তু মাওলা বলে খাবার বন্ধ করে নাই। আমি তোরে বড় ভালোবাসি, তুই সকালে না খেয়ে থাকলে আমি কষ্ট পাই, তুই দুপুরে না খেলে আমি কষ্ট পাই, তুই রাতে না খেলে আমি বড় কষ্ট পাই। ওয়া রিফকি, আমার বড় দয়া হয়ে গেছে। ওয়া শৌকি, আমার বড় শৌক হচ্ছে বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি মাওলা কি করে দিব? মাফ করে দিব। দাউদ যারা আমার পথ থেকে সরে গেছে, তারা যদি জানতো আমার অপেক্ষা, তারা যদি জানতো আমার শৌক, বড় ইচ্ছা, তারা যদি জানতো আমার রিফকি, আমার বড় ভালোবাসা, এটা যদি তারা বুঝতে পারতো, মাওলার এই প্রেম দেখে আল্লাহর জন্য তারা নিজের জানকে কোরবান করে দিত। তাহলে আল্লাহ আপনাকে কি করে দিচ্ছে না? বের করে আমি চোখ দিয়ে যা দেখলাম,
আমি নিজেকে যদি জিজ্ঞেস করি, আমার এই চোখ আর দুনিয়া দেখার অধিকার রাখে না, কিন্তু মাওলা বলছেন আমি তোর চোখের জ্যোতি রেখে দিয়েছি। আমি কান দিয়ে যা শুনলাম, আমার মন বলছে এই কান আর শুনবার অধিকার রাখে না, কিন্তু মাওলা কানটা ঠিক রেখে দিয়েছে। আমি এই জবান দিয়ে যা অশ্লীল বাক্য বললাম, আমার জিহ্বা কেটে ফেলা উচিত, কিন্তু আমার মাওলা বলে তোর জিহ্বা আমি কাটবো না। আমি হাত দিয়ে যা ধরলাম, এই হাত থাকার অধিকার নাই, কিন্তু আমার মাওলা আমার হাত রেখে দিয়েছে। আমার পা যেই জায়গায় গিয়েছে, এটা প্যারালাইজ হওয়ার দরকার ছিল, আমার মাওলা আমাকে এখনো মসজিদে যাওয়ার জন্য পাগুলো রেখে দিয়েছে। আল্লাহ বলে কেন জানিস? কারণ আমার ইন্তেজার, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। আমার ইন্তেজার, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। আল্লাহর ইন্তেজারটা কেমন আমার নবী আপনাকে কিভাবে বুঝিয়েছে? আমি আরবি ইবারত পড়ছি না, মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম এ রয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবী বলো ওই ব্যক্তির আনন্দ কেমন হবে? সবাই বললেন নবীরে কোন ব্যক্তির আনন্দ? আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী আসলে নাই, যাই কিসে করে? বিমানে করে। তখন তো আর বিমান নাই, তখন মানুষ যেত কিসে করে? উঠে করে। একজন মানুষ বিদেশে থাকে, আসছে দেশে বেড়ানোর জন্য, দেশের ছুটি যখন শেষ, সে এখন প্রবাসে চলে যাবে। তার পানি সে উঠের উপর নিয়ে নিল, তার খাবার সে উঠের উপর নিয়ে নিল, তার কাপড় সে উঠের উপর নিয়ে নিল। এখন উঠে উঠে সে রওনা হয়েছে বিদেশে। একদিন, 2 দিন, 3 দিন সফর করে ফেললো। যেমন আপনি যদি বলেন মক্কা থেকে ফিলিস্তিন উঠে করে যদি যান 1 সপ্তাহ লাগবে, তো 3 দিন গেলে আরো কয়দিন বাকি আছে? 4 দিন বাকি আছে। তো মানুষ সফর করলে কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। যেমন আমার গলাটা ভাঙ্গা ভাঙ্গা, যদি বলেন কেন? কারণ আমি আজ শহীদনগরে, কাল যাব নারায়ণগঞ্জে, পরশুদিন যাব নরসিংদীতে, তাহলে আমার আর কোনো ঠিক ঠিকানা আসেনি। আমি তো আসি শুধু এখান থেকে এখানে, কারণ কখনো শীত, কখনো গরম, কখনো বর্ষা, এর উপরে আছি। গলার মধ্যে সারাক্ষণ কফ জমে আছে। আমাকে ডাক্তার বললেন 3-4 দিন রেস্ট নেন, কিন্তু আমি যদি মাহফিলে না যাই তাহলে একটা বদনামির শিকার হবে, সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হবে। এখন আপনাকে না বললে হয়তো মানাই নিতে পারতাম যে আমার ভাই নূর মোহাম্মদ আল কাদরি আছে, আমার ভাই ফরকান উদ্দিন রব্বানি আছে, আমার ভাই দিদারুল মুস্তাফা আছে, আমি না আসলেও তো চলবে, মানাইতে পারি। কিন্তু বুকে যেটা কষ্ট পাবেন সেটা তো আর মুছে দিতে পারবো না, সেই জন্য কষ্ট হলেও আমাকে আসতে হচ্ছে। তা আমি না বলতে পারছি না। তো এখন সফর করলে মানুষ কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। যেমন আমি যদি ধারাবাহিক চট্টগ্রামে মাহফিল করি, আমি খুব সুস্থ থাকি, আমার মন মতো আমি মাহফিল করতে পারি। কিন্তু আমি যখন সারা দেশে ঘুরি, তখন মন চাইলেও আমার মন মতো কি করতে পারি না, মাহফিল করতে পারি না। কারণ শরীর আর দেয় না, পিছন থেকে টেনে ধরে, যেন মনে হয় এখন ঘুমিয়ে যা, এখন রেস্ট নে। তো শরীর টানছে, আর আপনারা বলছেন ছুটি নাই। কথা বলেন, কাজ করেন। একদিকে আপনারা টানছেন, একদিকে আমার পিঠ টানছে। আমি এই দিকেও তাকাই, ওই দিকেও তাকাই। আমার হুসাইন বলে, তুমি যদি মুস্তাফার গোলাম হয়ে যাও, তোমার গর্দান যতদিন শরীরের সাথে লেগে থাকবে ততদিন গোলামি করতে হবে, ছুটির কোনো সুযোগ নাই। সেই জন্য আর ছুটি নেই না, গোলামিয়াতের কাজ চলছে। আল্লাহ যেন শাহিন শায়সের কোটের বাগানের এক ওয়াফাদার কর্মচারী হিসেবে যেন কবুল করেন। এখন সামনের দিকে চলে যায়। এখন একজন মানুষ উঠে চলছে, মরুভূমি তো চিনেন, মরুভূমি মানে যেখানে শুধু পাহাড়, কোনো গাছগাছালি নাই, কোনো পানি নাই, কোনো মানুষজন নাই। সে 3 দিন সফর করে তার দেশ থেকে 3 দিন আর বিদেশ থেকে 4 দিনের দূরত্বে পৌঁছে গেলেন। মানুষটা ক্লান্ত হয়ে গেছে। সে ওঁটটাকে পাথরের মধ্যে বেঁধে কিছুক্ষণ একটা কিছুর নিচে বিশ্রাম নিতে লাগলেন, ঘুমাতে লাগলেন। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ওঁট যেখানে বাঁধা ছিল সেখানে আর নাই, ওট পালিয়ে চলে গেছে। এখন মরুভূমির মাঝখানে নাই পানি, নাই খাবার, পানি তো উটের উপর, খাবারও উটের উপর। এবং সে চাইলে 3 দিন হেঁটে তার দেশে আসতে পারবে না, সে চাইলে 4 দিন হেঁটে ফিলিস্তিন বা বিদেশে যেতে পারবে না, কারণ পাগলের মতো হয়ে গেছে। এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ছে। আইনাল জাবাল, ওট কই? আইনাল জাবাল, ওট কই? 3-4 পাহাড় দৌড়তে দৌড়তে দেখলেন ওট নাই। যখন দেখলেন ওট নাই, যেখানে ওট
হারিয়ে গেছে, সেখানে দাপ করে বসে গেলেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর জবান বলছে কাশ আমারে পানি দিবে কে, আমারে খাবার দিবে কে, আমারে হেল্প করবে কে। তখন তার ফেসবুক নাই যে একটা পোস্ট দিয়ে দিবে, তখন তার ইউটিউব নাই একটা ভিডিও আপলোড দিবে, তখন তো ইন্টারনেট বা মোবাইল নাই যে পরিবারকে একটা কল দিয়ে বলবে আমি বেঁচে গেছি আমাকে নিয়ে যাও, এরকম কোনো সুযোগ আসেনি, নাই। এখন মরুভূমির মাঝখানে বসে বেচারা কাঁদতে লাগলো, আমাকে এখানেই মরতে হবে, না খেয়ে আমার কোনো উপায় নাই। এখন পাথরে হেলান দিয়ে কাঁদছে আর মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে যে আমাকে না চাইলেও এখানে কি করতে হবে, মরতে হবে। এমত অবস্থায় চোখটা লেগে আসলো, হঠাৎ চোখ খুলে দেখে যেই ওট হারিয়ে গেছে সেই ওট তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। কেমন লাগবে, কেমন লাগবে? এটা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে? যেমন যার মা নাই সে জানে মা থাকাটা কিরকম, কিন্তু যার কাছে মা আছে ওরে যদি 1000 দিন বুঝান মা থাকলে এটা, মা থাকলে এটা, মা থাকলে এটা বুঝবে না, কারণ মা তো আছে। আমাকে জিজ্ঞেস করেন মা না থাকলে কি হয়, আমি বলতে পারবো, কারণ আমার মা নাই। আপনার কাছে মা আছে, আপনাকে আমি 1000 বার যদি বোঝাই আপনি বুঝবেন না। আমার প্রত্যেকটা রাত আমার কাছে এটাই ভাবে আসে, এই যে এখন রাত কয়টা বাজছে, 2টা, আমার মা ঘুমাতেন না, কিছুক্ষণ পর পর কল করতেন, হাসান কখন ফিরবি, কখন ফিরবি। সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, আমার মাটা কিন্তু বিছানায় বয়ে আছে। এটার নাম মা হয়। আমি খাই নাই তো উনি খায় নাই, আমি কেসে খাইছি তো উনি খাইছে, এটার নাম মা হয়। আমি কারে বোঝাবো, আমার তো মা নাই, আমি বুঝি মা না থাকলে কারে কয়। আরে মুসা আলাইহিস সালামের মতো একজন নবী, একজন রাসূল, যিনি কালিমুল্লাহ, ওনার মা যখন ইন্তেকাল করলো, আল্লাহ বললেন মুসা সাবধানে থাকিও। মুসা বললেন মাওলা আমি না নবী, আমি না রাসূল, আমি না কালিমুল্লাহ, তা আমি এত সাবধানে থাকবো কেন? তো তোমার মাটা নাই আছে, তোমার মা ছিল যখন, তুমি যখন বের হতে তখন দোয়া করতো মাওলা আমার মুসা বের হয়েছে, একটু নিরাপদে রাখিও। তোমার মায়ের দোয়ায় কোন বিপদ তোমার গায়ের উপর আসে নাই, কিন্তু দোয়া করার মেশিনটা তো আমি নিয়ে আসছি, ওটা তো নাই মুসা। সুতরাং আজকে থেকে একটু কি তাকিও, সাবধানে তাকিও। তো মুসা আলাইহিস সালামের মতো নবী রাসূল মা না থাকলে যদি সাবধানে থাকতে হয়, আপনি আমার কি হবে? আজকে আমি বুঝাইতে পারি না, অনেক সময় আমাদের পেটের মধ্যে পাথর হয়, পাথর যখন হয় আমরা কি চিল্লাচিল্লি করি, 10 গ্রাম বা 20 গ্রাম যখন অপারেশন করা হয় তখন গ্লাসের মধ্যে পাথরগুলো রেখে বলে তোমার এই ছোট্ট পাথর হয়েছিল বোধে তুমি ঘুমাতে পারো নাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন ছোট্ট পাথর আমাকে রাত্রে ঘুমাতে দেয় নাই, কিন্তু আমি 1.5-2 কেজি জিন্দা মানুষ কখনো আমার মাকে হাত দিয়ে এভাবে ধাক্কা দিয়েছি, কখনো পা দিয়ে লাথি মেরেছি, কিন্তু আমার মা কখনো চিৎকার করে নাই। 10 মাস 10 দিন কেন, আমার আল্লাহ যদি বলতেন 3-4 বছর থাকবে, আমাদের মা বলতেন যতদিন আমাদের জীবন আছে আমার ছেলে আমার পেটেই থাকবে, এটাই তো বলতেন। মায়ের ছোট্ট পেটে আমার আপনার জায়গা হয়ে যায়, আমার 12 তলা বিল্ডিং এর একটা রুমে আমার মায়ের জায়গা হয় নাই। আজকে আপনি বৃদ্ধাশ্রম গুলো খুঁজে দেখেন না, বৃদ্ধাশ্রম গুলো খুলে দেখেন, দেখবেন কানাডায় 5টা বাড়ি, তার মাটা বৃদ্ধাশ্রমে রয়ে গেছে। অস্ট্রেলিয়ার ডাক্তার বাড্ডাতে বাড়ি আছে কয়েকটা, ওনার বাবাটা বৃদ্ধাশ্রমে রয়ে গেছে। তা আপনার একটু ভেবে দেখা উচিত, যেই বাবা রক্তকে পানি করে মানুষ করেছে। আমি তো নিজের বাবার দিকে দেখলে মাঝে মাঝে হয়রান হয়ে যায়। আমার বাবা সবচেয়ে একজন গরম মানুষ, ওনারা জানেন আমার বাবার সাথে আমরা তেমন একটা ফ্রি নয়, কারণ উনি একটু গরম, কারণ উনি রাত দিন পরিশ্রম করে মানুষ, কিন্তু ওনার প্রেম দেখলে আমি অবাক হয়ে যায়। উনি চাইলে প্রত্যেক দিন একটা নতুন ড্রেস পরতে পারে, উনি চাইলে প্রতি মাসে একটা নতুন জুতা ব্র্যান্ডের পরতে পারে, কিন্তু আমরা দেখেছি ওনারা তো সব আপনারা দেখেছেন, কারণ আপনাদের ঘরেরই তো ছেলে, আপনারা দেখেছেন বছরে উনি 2টা জামা পরেন, 3টা জামা পরতে আমি কখনো দেখি নাই। 2-3 বছরে 1 জোড়া স্যান্ডেল পরেন, কিন্তু আর দেখি না। তো এখন মাঝে মাঝে বলি বাবা আপনি তো চাইলে সুন্দর সুন্দর কাপড় পরতে পারেন, আপনি
তো চাইলে প্রতি মাসে জুতাগুলো চেঞ্জ করতে পারেন। তখন চোখের পানি জমে যায়, হাসি দিয়ে বলে, তোরা যে পরিস না তখন আমার বড় ভালো লাগে। তোরা নতুন কাপড় পরলে আমার মনে হয় যেন আমি পরেছি। আমি কি পরেছি এটা দেখার বিষয় নয়, তোরা পরলেই আমার শান্তি লাগে। তো এটার নাম তো বাবা হয়। কিন্তু যেদিন আপনি বাবা হবেন সেদিন বুঝবেন বাবা কারে কয়। যেদিন আমার বোন মা হবে সেদিন বুঝবে মা কারে কয়। আমি এতদিন বুঝতাম না বাবা মানে কে, আজকে আমি বুঝি বাবা মানে কে। কেন? আমি এই রাত 2টায় যখন ঘরে ফিরবো, রাত 3টায় যখন ঘরে ফিরবো, আমার বাচ্চা যখন বাবা বলে চিৎকার করে ওঠে, যেন মনে হয় কলিজাটা আমার বের করে ফেলছে। যখন আমি বের হই, ও যখন কান্না করে বাবা বলে, তখন আমি তো গাড়িতেই উঠি, কিন্তু আমি বুঝাইতে পারি না। আমার চোখের পানির জল চলে আসে, চোখের পানি বেয়ে আসে। আমার বাপ মার ছেলে চিৎকার করেছে, যেমন আজকেও বের হচ্ছি, তখন ডাকতেছে বাবা বাবা, কিন্তু ওকে তো আমার সান্ত্বনা দিয়ে আসতে হয় যে আমি আসতেছি। কিন্তু ও যে কান্না করতেছে, আমি ওর চোখের সামনে হেসেছি, কিন্তু আমি গাড়িতে বসে চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার ভেতরে আমার ছেলের জন্য যে ডাক, সেটা আমি বুঝাইতে পারতেছি না তারে, যে আমি তোমাকে ভালোবাসি বাবা, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমার বড় দুঃখ হচ্ছে। আমার কাছে মনে হয় যেমন আমি আমার ছেলেকে ভালোবাসি, কিন্তু আমার ছেলের সামনে আমি বুঝাইতে পারতেছি না, কারণ সে অবুঝ। হয়তো আমার মওলাও আমাকে এতটুকু ভালোবাসে, কিন্তু আমি হয়তো বা বুঝতেছি না আমার মাওলা আমারে কিভাবে চাচ্ছে। এটা আমার ছেলেকে যেভাবে আমি আমার ভালোবাসার প্রকাশটা বুঝাইতে পারতেছি না, তো মাওলাও আমাকে তেমন ভালোবাসে, কিন্তু আমি বুঝতেছি না। তো একজন মানুষ মরুভূমির মাঝখানে ওট হারিয়ে গেলে যেরকম পাগল হয়ে যায়, ওট ফিরে পাওয়ার পর সে মনে করে নতুন জীবন পেয়েছে। আল্লাহর রাসূল বলে, প্রতি খারানো ওট খুঁজে পাইলে যতটুকু খুশি হয়, গুনাহগার বান্দা রহমানের দরবারে ফিরে আসলে আল্লাহ বান্দারে পাইয়া তার চেয়ে আরো বেশি খুশি হয়, তার চেয়ে আরো বেশি খুশি হয়। মাওলা আপনি ওট ফিরে পেয়ে খুশি হয়ে গেলেন, পাসপোর্ট পেয়ে খুশি হয়ে গেছেন, আপনি ইমিগ্রেশন পার হয়ে খুশি হয়ে গেছেন। আপনার মাওলা আপনার মতো গুনাহগার বান্দা যখন ফিরে এসেছেন, আপনাকে যেদিন পেয়েছে, মাওলা বলে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে, সবচেয়ে বেশি খুশি হয়েছে। আমার যুবকদেরকে বলবো, তুমি নিরাশ হয় না, তুমি নিরাশ হয় না। কে বলেছে তোমার গুনাহ মাফ হবে না? কে বলেছে তোমাকে আমার রহমান তাড়িয়ে দিবে? কে বলেছে তোমাকে জাহান্নামে দিবে? তোমার মাওলার নাম রহমান, কেমনে তোমার জাহান্নামে দিবে? তোমার মাওলার নাম রহিম, তোমার কেমনে মারবে? তোমার মাওলার নাম সত্তার, তোমার গুনাহগুলো কেমনে প্রকাশ করবে? তোমার মাওলার নাম গফুর, তোমাকে ক্ষমা না করে কেমনে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াবে? সেই জন্য একবার মন থেকে ডাক দিয়েন না রহমান, দেখবেন মাওলা মুহূর্তের ভেতরে আপনার সকল গুনাহ মাফ করে দিবে। সেই জন্য আল্লাহ চায় বান্দা ফিরে আসুক, আল্লাহ চায় বান্দা তওবা করুক, আল্লাহ চায় রহমানের বান্দা রহমানের হয়ে যাক। রহমানের বান্দা কার হয়ে যাক? রহমানের হয়ে যাক। সেই জন্য গুনাহ যখন করেছি, আপনি একটা জিনিস কখনো দেখেছেন আল্লাহ আপনাকে কিভাবে মহব্বত করে? আপনি নামাজ পড়েন নাই, কিন্তু মনে মনে নিয়ত করেছেন আমি নামাজ পড়বো, এখনো কি করেন নাই? পড়েন নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করেছেন। আল্লাহ কেরামান কাতিবিনকে ডাক দিয়ে বলছে, ও কেরামান কাতিবিন লিখে দাও আমার বান্দা নামাজ পড়েছে। কেরামান কাতিবিন বলে, মাওলা নামাজ পড়ে নাই তো। না পড়ো, আমার বান্দা তো নিয়ত করেছে। আমার বান্দা কি করেছে? নিয়ত তো করেছে। আপনি নিয়ত করলেন কোরআন পড়বো, এখনো পড়েন নাই, সওয়াব লিখে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি নিয়ত করেছেন জিনা করবেন। আল্লাহ কেরামান কাতিবিনকে লিখিস না, নিয়ত করেছে, এখন তো জিনা করে নাই। আপনি বললেন ডাকাতি করব, আল্লাহ বললেন লিখিস না, নিয়ত করেছে, আমার বান্দা তো ডাকাতি করেন নাই। তাহলে খারাপ নিয়ত করলে গুনাহ লিখে না, কিন্তু ভালো নিয়ত করলে কি লিখে ফেলে? সওয়াব লিখে ফেলে। আল্লাহর রাসূল মেরাজ থেকে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া উম্মতি, হে আমার উম্মাহ, আমি মেরাজ থেকে একটা নিয়ামত এনেছি। সবাই বললেন নিয়ামতটা কি? আল্লাহ বললেন, ওয়া আকিমুস সালাহ। আমার নবী কি আনছে? সালাত আনছে। আমার নবী বললেন, উম্মত ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডেইলি কয় ওয়াক্ত? আল্লাহ বললেন, হাবিব কি বলছেন? নামাজের কথা বলছি। কয় ওয়াক্ত বলেছেন? 5 ওয়াক্ত বলেছি। কেন বললেন? আর কেন বলবো না? আপনি দিলেন 50 ওয়াক্ত,
কিন্তু আমি তো আপনার কাছে বারবার করে দরখাস্ত করেছি, 9 বার কন্টিনিউ গিয়েছি। আপনি যখন বললেন উম্মত নামাজ পড়বে 50 ওয়াক্ত, আমি বলেছি আমার উম্মতের বড় কষ্ট হবে, নামাজ কমায়া দেন। আপনি 5 কেটে দিলেন, আসলো 45-এ। আমি আবার গিয়ে বললাম উম্মতের বড় কষ্ট হবে, আপনি 40-এ আনলেন। এরকম 9 বার গিয়ে 5 কাটলাম, আপনি বললেন 5। আমি তখন বললাম আমি নবী 5-এ রাজি আছি। আপনি রহমান বললেন নবী যদি 5-এ রাজি থাকে, আমি মাওলাও 5-এ রাজি আছি। আপনি আমি চুক্তি তো হয়ে গেছে, মেরাজ কনফার্ম হয়ে গেছে। আমি এসে বললাম 5 ওয়াক্ত, সমস্যা কি? আল্লাহ বলে কোনো সমস্যা না। হাবিব বলেন এইভাবে, উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব মিলবে 50 ওয়াক্ত। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব মিলবে কত? কেন? আপনি নবীকে যখন বললাম নামাজ 50, আপনি কান্না করে বলেছেন উম্মত আমার কষ্ট হয়ে যাবে, পারবে না। আমি 5 ওয়াক্ত কাটলাম, আপনি বললেন কষ্ট হয়ে যাবে, আমি আরো 5 ওয়াক্ত কাটলাম। শুধু নামাজ কাটতে বলেছেন, কিন্তু সওয়াব তো কাটতে বলেন নাই। তা আমি নামাজের রাকাত কেটেছি, ওয়াক্ত কেটেছি, কিন্তু আপনি নবী যেহেতু সওয়াব কাটতে বলেন নাই, সওয়াব তো আপন জায়গায় রয়ে গেছে। ও নবীরে, উম্মত আপনার, বান্দা আমার, এত ভালোবাসি, 50 ওয়াক্ত নামাজের বিধান আছে, নামাজ পড়বে 5, আমি রহমান 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। কিন্তু গুনাহ করবেন একটা, গুনাহ লিখবে কয়টা? শুধু একটা। কিন্তু কোরআন শরীফের শব্দ পড়বেন অথবা শুনবেন একটা, পড়বেন অথবা কি শুনবেন। যেমন আমি বললাম আলিফ লাম মিম, পড়লাম, আপনারা কি করলেন? শুনলেন। আমি পড়ে যে সওয়াব, আপনারা শুনে এই সওয়াব। কিন্তু একজন চুরি করতেছে, আপনি দেখলেন যে চুরি করছে, তার গুনাহ হবে, আপনার কোনো কি নাই, গুনাহ নাই। কিন্তু একজন কোরআন শরীফ পড়তেছে, আপনি গিয়ে দেখে আছেন, শুনতেছেন, আল্লাহ বলে পড়ার কারণে যে সওয়াব, শোনার কারণে সেই সওয়াব দিয়ে দিয়েছে। দেখেন মাওলা আপনাকে কিভাবে বাঁচানোর জন্য। তা গুনাহ করবেন একটা, গুনাহ লিখবে কয়টা? 2টা লিখবেন, লিখবে কয়টা? একটা। কিন্তু সওয়াব করবেন একটা, প্রত্যেক সওয়াবের পিছনে মাওলা 10টা করে লিখে দিবেন। তো লাভ না ক্ষতি? লাভ। লাভ ছাড়া আল্লাহ ক্ষতি করবো না। সেই জন্য আল্লাহ আপনাকে যেটার মেসেজ বারবার দিচ্ছে, বান্দা তুই জাহান্নামের আগুনে পুড়লে যে কষ্ট পাবি, আমি মাওলা দেখলে তার চেয়ে বেশি কষ্ট পাবো। সুতরাং তুই জাহান্নামে যাবি, আমি মাওলা মানবো, এটা কখনো হতে পারে না। তা আমি চাই তুই ফিরে আয়। তুই কি করে? ফিরে আয়। মাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। তোকে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবে না। তো ক্ষমা কি করবে কে? কারণ বান্দা যদি মাফ না চায়, ক্ষমা করবে কারে? সেজন্য আল্লাহ তুই আয়, বাকিটা কি করব আমি দেখব। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, যা গুনাহ হইছে তওবা করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে কি করব না। যেমন আমরা যে দরবারে আছেন, আমি কোন দরবারকে হেও করি না, আমি প্রত্যেক হক্কানি দরবারকে মাথার উপর রাখি। কিন্তু আমরা যে দরবারে আছি, হুজুর সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা হুজুর কিবলা তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী হুজুর কিবলা যখন বায়াত করান, সর্বপ্রথম তওবা করান। সর্বপ্রথম কি করান? কেন? কারণ আগের গুনাহগুলো যেন কি হয়ে যায়, মাফ হয়ে যায়। এই আগের গুনাহগুলো মুছে দেওয়া হবে। এই আজকে থেকে আমার নতুন জীবন কি হবে, শুরু হবে। এই নতুন জীবন যখন শুরু হবে, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, লাহুম জান্নাহ, তাদেরকে আমি রহমান বিনা কথায় জান্নাত গিফট করে দেব। জান্নাত কি করে দিব? গিফট করে দিব। তাহলে শয়তানের ওয়াদা, সে আমাদেরকে কি করাবে? গুনাহ করাবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদেরকে কি করতে থাকবে? মাফ করতে থাকবে। সুতরাং নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আসেন আমরা চাইলে ফিরে আসলেই পারবো,
ফিরে আসলেই পারবো, আমাদের জীবনটা সহজ হবে, কঠিন হবে না। যখন আল্লাহর জিকির শুরু করবেন দেখবেন রিজিক বেড়ে যাবে। যখন নামাজ কালাম শুরু করবেন দেখবেন বিপদ চলে যাবে। যখন আল্লাহর দিকে ফিরে আসবেন দেখবেন সকল মুসিবত দূর হয়ে যাবে। প্রথমে একটু কষ্ট হবে, কারণ ছিলাম একদিকে, আবার আসতেছি অন্য পথে, তাহলে একটু কষ্ট হবে কি হবে না? হবে। আমি তো আপনাদেরই ছেলে, তো আমিও আরেক লাইনে ছিলাম। তো তা আমি যদি এই লাইনে আসতে পারি, আপনি আসতে পারবেন না? আমি তো আপনাদের চোখের সামনে বড় হয়েছি, কথা ঠিক না? তা আমরাও তো ছিলাম, তা আসছি না, আসছি তো। তা আমরা যদি ফিরতে পারি, তুমিও তো আমার বন্ধু ছিলে, আজকে না হয় বিশাল গ্যাপের কারণে দূরে হয়ে গেছে, হয়তো 7-8 বছর বিদেশে থাকার কারণে অনেক দূরে হয়ে গেছে। এখানে অনেকে আছে যাদের সাথে আমি খেলছি, এরকম অনেকে আছে, আছে না? এরকম আছে, অনেকে আছে যাদের সাথে আমি খেলছি, দৌড়ছি, এরকম অনেকে আছে। তা আমরাও তো ছিলাম। তা আমরা যদি মুড নিয়ে চেঞ্জ হতে পারি, তুমিও পারবে না? পারবে, কেন পারবে না বন্ধু? আসো আমরা একসাথে ফিরে আসি।